স্বাগত সবাইকে। সপ্তম শ্রেণী একটা বিশেষ একটা চ্যাপ্টার সূচকের ধারণা। এখন প্রশ্ন আসছে যে সূচকের ধারণা এই একই চ্যাপ্টার আমরা যারা শিক্ষকতা করি আমরা জানি এই একই চ্যাপ্টার আছে ক্লাস 9-এও, কোষে দেখো 2-তে। দুটো চ্যাপ্টার দুটো জায়গায় রয়েছে কেন? একটা 7-এ একটা 9-এ। চ্যাপ্টারের দুটো নামের মধ্যেই কিন্তু মানেটা একদম পরিষ্কার হয়ে যায়। কি সেটা? 7-এ হচ্ছে সূচকের ধারণা আর 9-এ হচ্ছে সূচকের নিয়মাবলী। অর্থাৎ খুব সোজা বাংলায় যদি বলা হয়, আমরা যখন 7-এর স্টুডেন্টদের এই অঙ্কগুলো করাবো তখন মোটেই সো কল্ড আমরা যে সূচকের যে সূত্রগুলো একবারে ডাইরেক্ট আমরা তাদের প্রয়োগ করতে শেখাবো না। অর্থাৎ এখানে ভেঙে ভেঙে কিভাবে সূচকের ধারণাটা তৈরি হচ্ছে সেই জায়গাটার মধ্যেই সীমাবদ্ধ থাকবো। আরো স্পষ্ট করে বলছি, চট করে ডাইরেক্ট সূচকের সূত্রের মধ্যে আমরা ঢুকবো না। কিভাবে করা যেতে পারে সেটা একটু দেখে নাও। এই অঙ্কগুলো যেটা বলেছে মান নির্ণয় করতে বলেছে, আর কি বলেছে ঘাতে প্রকাশ করতে হবে। টোটাল যা ভ্যালুটা বেরোবে সেটা কোনো কিছুর একটা পাওয়ারে প্রকাশ করতে হবে। চলো তাহলে সঙ্গে থাকো, দেখতে থাকো। ফার্স্ট অঙ্কটা দেখো কি বলেছি, আবার মাথায় রাখতে হবে যে সরাসরি আমরা সূত্রে প্রয়োগ করব না। তার মানে 2 কিউব যেমন আছে রেখে দিলাম, 3 টু দি পাওয়ার 5 যেমন আছে রেখে দিলাম, কারণ এরা মৌলিক সংখ্যার ঘাতে রয়েছে। কিন্তু 16টাকে কিন্তু আমার একটু রাফ করতে হবে। রাফটা কিরকম? 16 2 8 2 গুণে 16, 2 4 2 2, কটা 2 হলো? 4টে 2 হলো। তাহলে 2 টু দি পাওয়ার এই 4টের জন্য 4 বাই 3 যেমন আছে রেখে দিলাম, 32। 16-র সাথে আর একটা 2 তুমি যদি বাড়িয়ে দাও তাহলে হয়ে যাচ্ছে 32। তার মানে 5টা 2 গুণ আকারে আছে, তার মানে 2 টু দি পাওয়ার 5। এইবার প্রশ্ন আসছে যে সূত্র তো প্রয়োগ করব না, শেখাবো কি করে? শেখানো যায়। 2 টু দি পাওয়ার কিউব একটু আমরা রাফ করি। তার মানে কটা 2? একটা, দুটো, তিনটে। তার সাথে গুণ আসছে কত? আরো 4টে 2। তাহলে একটা, দুটো, তিনটে, 4টে। কটা হলো টোটাল? 1 2 3 4 5 6 7। তার মানে এইখান থেকে যদি সেকশন করি, এই 3টে আর এই যে 4টে, তাতে 3 আর 4 কি হচ্ছে? 7 হচ্ছে। তার মানে 2 টু দি পাওয়ার 3 যোগ 4 আমি প্র্যাকটিক্যালি দেখে নিয়েছি। ক্লিয়ার ব্যাপারটা? ইনটু 3 টু দি পাওয়ার 5, নিচে আসছে 3 গুণ 2 টু দি পাওয়ার 5। ক্লিয়ার? নিচে কি করব? 7 তো হলো, 2 টু দি পাওয়ার 7 হলো, 3 টু দি পাওয়ার 5 হলো, বাই 3 ইন্টু 2 টু দি পাওয়ার 5। এইবার কি হবে? 7টা 2 ধরো ওপরে আছে আর নিচে কটা 2 আছে? 5টা 2 আছে। তাহলে আবার 1 2 3 4 5, অর্থাৎ গোটাটা কিন্তু একটা ওপরে। তাহলে ওপরে একটা 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 একটা, ওপরের কটা 2 কাটলাম? 5টা 5টা ওপর নিচ করে কেটে ফেললাম। তাহলে থাকলো কটা? থাকলো কিন্তু দুটো। অর্থাৎ খেয়াল করে দেখো, ওপরের 7টা 2 থেকে আমি কেটে ফেললাম 5টা 2, নিচের এইটা থেকে যাচ্ছে কটা? থেকে যাচ্ছে হচ্ছে 2 টু দি পাওয়ার 7 মাইনাস 5, বাদ চলে যাচ্ছে তো। তাহলে একইভাবে 3 টু দি পাওয়ার 5 থেকে একটা 3 বাদ চলে যাচ্ছে, তার মানে 3 টু দি পাওয়ার 5 মাইনাস 1, এখানে 1 আছে। ক্লিয়ার? তাহলে আমি এইখান থেকে পাচ্ছি 2 টু দি পাওয়ার 2 ডট 3 টু দি পাওয়ার 4। এই অবধি আমি ভাঙিয়ে মানটা বের করতে পারি, কিন্তু আমাকে ঘাতে নিয়ে যেতে বলেছে। তাহলে ঘাতে নিয়ে যেতে গেলে আমাকে 2 স্কোয়ার যেমন আছে রাখলাম, এই 3 টু দি পাওয়ার 4 এর 4টে 3 তো 3 3 3 3, তার দুটো 3 নিয়ে নাও, কত হবে? 9। তাহলে 9 থাকলো, আরো দুটো 3 থাকলো, তাহলে 3 ত্রিককে 9, 9 গুণ 9 মানে 9 এর স্কোয়ার হয়ে গেল। 9 এর স্কোয়ার মানেই হচ্ছে 9 2 18 টু দি পাওয়ার স্কোয়ার। এইটাই আমার আনসার কিন্তু বইতে বের করতে বলেছে। ক্লিয়ার ব্যাপারটা? পরের অঙ্ক দেখো। পরের অঙ্ক কিভাবে আমরা ভাববো?
পরের অঙ্ক কিন্তু ওই যে আবার সেই সূচকের সূত্র সরাসরি নয়, 6 স্কোয়ার কটা এরকম আছে, কটা আছে, 3টে আছে। ক্লিয়ার? বোঝা গেল? তার সাথে কটা আছে, 6⁴। ক্লিয়ার? এইভাবে ভাবতেই পারি। তাহলে এইটাকে আটকে দিলাম, এইটাকেও আটকে দিলাম, ভাগ 6⁷। একটু আগে আমি এই অঙ্কটার মধ্যে যা কিছু আমি ধারণা তৈরি করতে পারলাম, ওই যে সূচকের ধারণা, তার মানে 6⁻, 2 2 4 আর 2 6 আর 4 10। ভাগ মানে কি? ভাগ মানে হচ্ছে 6⁷ নিচে চলে আসলো। আবার এইখানে ধারণা পেয়ে গেছি, একটা অঙ্ক করতে পারলে সবকটাই কিন্তু তাকে বোঝানো যাবে স্টুডেন্টকে। তাহলে কি হয়ে গেল, 10 থেকে 7 বাদ চলে গেল, 6 কিউব হয়ে গেল। ক্লিয়ার? এইভাবে সবকটা অঙ্ক করব। নেক্সট অঙ্ক, 3 × 7 স্কোয়ার ইন্টু 11⁻0 বাই 21 × 7। সবকিছু বাদ দাও, আগে 11⁻0 এইটার একটু রাফটা করে নি। 11⁻0 আমরা চট করে বলে দেব, তাই না? কোনো কিছুর পাওয়ার যদি 0 হয়ে যায়, যাই কিছু থাক না কেন আমরা শিখিয়ে দিই, তাহলে 1। কেন? ভাই একটু কায়দা করে তাকে বলতে হবে। 11কে তুমি ইচ্ছা করলে 1-1 করতে পারো, 2-2 করতে পারো, 3-3 করতে পারো, যা ইচ্ছে করতে পারো। তার মানে আমরা একটু আগে যা শিখলাম, 11⁻1 ডট 11 - 1 টু দি পাওয়ার, তাই তো? এই যে -1টা ঠিক এইটার অপোজিট এইটা, অর্থাৎ অনন্যকের মতো কাজ করছে। অর্থাৎ 11 গুণ অনন্যক মানে 1/11, 11 কেটে গেলে 1, তার মানে 11 টু দি পাওয়ার অর্থাৎ 11⁻0 হলে 1, তার মানে 11⁻0 বা যে কোনো কিছু যদি পাওয়ার 0 হয় অল টাইম 1। তাহলে সেটা আমরা অ্যাপ্লাই করব। ওপরে 3 7 স্কোয়ার ইন্টু 1, 21কে লেখা যায় 3 গুণ 7 গুণ আর একটা 7। এই 3 কেটে যায়, ছোটবেলার ব্যাপার, কেটে ফেলতে পারবে। 7 স্কোয়ার আছে, একটু আগে যা শিখলাম এইটা থেকে একটা বাদ যাবে, তার মানে 2-1। আরো একটা আছে তো এই যে, তাহলে আরো একটা বাদ যাবে, তাহলে -1। তার মানে 7 2-1 1 0, 7⁻0 মানে 1 হয়ে গেল, মিটে গেল। পরের অঙ্ক দেখো, নেক্সট অঙ্কটা প্রথমেই এইটা কেটে দেওয়া যায়। এবার দেখো একটু একটু করে অ্যালজেব্রিক রাশিমালা কিন্তু চলে আসছে। এবার আর সংখ্যা নেই, ওপরে 8টাই আছে, তাই তো? তাহলে 8 বাদ চলে যাবে কটা, নিচের 5টা, a⁵, তাহলে -5 ডট b³ তাহলে 3, নিচের বাদ যাচ্ছে 2, তার মানে a⁻3 ডট b⁻1। ক্লিয়ার? 1টা লেখার দরকার নেই, হয়ে গেল। নেক্সট অঙ্ক, 3⁻0 প্লাস 2⁻0। একটু আগে যা ধারণা পেলাম সেই থেকে আমরা লিখতে পারি 3⁻0 মানে 1 প্লাস 2⁻0 মানে হচ্ছে 1, আবার 5⁻0 মানে হচ্ছে 1, অর্থাৎ 2 × 1 অর্থাৎ 2। এটাই আনসার। পরের অঙ্কটা দেখো, একই ধারণা, একটা শর্ত দিয়ে দিয়েছে x is not equals to 0। আগের 4-এর অঙ্কটা ওরকম একটা শর্ত ছিল ab is not equal to 0। আসলে এই শর্তটা না দিলে অঙ্কগুলো দাঁড়ায় না, হয় না, সেই জন্য শর্তটা দিয়ে দেয়। শর্তটা যেমন পাশে আছে পাশেই রেখে দেবে, তোমার অত চিন্তা করতে হবে না। কি দাঁড়ালো এখানটায়, 2⁸ যেমন আছে, 4কে লেখা যায় 2 স্কোয়ার, তার মানে 2 স্কোয়ার তো লিখলাম, তার কিউব আছে ইন্টু x³, 2⁸। এইখানে পাওয়ার টু দি পাওয়ার করলে 2 স্কোয়ার, এরকম 3টে 2 স্কোয়ার গুণ হবে 2 2 2, তার মানে 2 3 6। এইখানে একটা x⁷ মিস করেছি, লিখে নাও, ইন্টু x⁷ x⁵। এইবার একটু ক্যালকুলেশন করে দিই, নিচে 6টা আছে, ওপরে 8টা আছে, বাদ চলে যাচ্ছে,
আবার ডট, ওপরের সাতটা আছে নিচে 3, তাহলে দাঁড়ালো 2 স্কোয়ার ডট এক্স টু দি পাওয়ার 4। এইটাকে আমি একটু কায়দা করে লিখবো 2 এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার স্কোয়ার। হয়ে গেল, আনসার বেরিয়ে গেল। চলো আজকে সূচকের জাস্ট ধারণা, ধারণা বলতে ধারণাই। যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশন চালু করে দেবে। আজকের জন্য টাটা, বাই।